আজকে আমি আমার অফিস পার্টির একটা ভিডিও আপলোড করলাম। তো আজকে এই যে অফিস পার্টির যে ভিডিওতে যা যা থাকবে আমি সবগুলি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার অফিস পার্টির আয়োজনটার উদ্যোগটা আমিই নেই প্রতি মাসে, কারণ আমরা প্রতি মাসেই ছোটখাটো একটা আয়োজন করি। আর এই আয়োজনের বাজারটাও আমি নিজ হাতে করি। এই যে আমি নিজে বাজারে চলে আসলাম, কারণ আয়োজন ছোট হলেও বাজার থেকে কেনাকাটাগুলি দেখে শুনে কেনাটাই মেন। কারণ একজনকে পাঠাইলাম, সে কিনলো, আমার পছন্দ হলো না, মন খারাপ হলো, তো এটা হবে না। আমি একটু কষ্ট করে বাজারে চলে আসি, আর নিজে দেখে শুনে নিবো, কারণ রান্না করব আমি। এর জন্য দেখে কিনলে আমার মনে হয় যে আমার ভালো লাগে, আমি মানসিক স্যাটিসফাই। কারণ বাজারটা আমি করে আনছি, আমার কাছে মনে হচ্ছে বাজারটা ভালো। অন্য কেউ করলেও সেটাও ভালো, কিন্তু তারপর ওই যে মানুষের মেন্টালিটি, আমি করছি মানে ভালো হয়েছে, অন্য করছে মনে হয় কোথাও খুঁত আছে, ত্রুটি আছে। তবে এটা চিন্তা করা ঠিক না, কারণ সবাই সবার বাজার করেই খায়। দেখ, তারপরে আমি নিজে হাতে বাজার করতে বেশি পছন্দ করি, যার জন্য আমি বাজারে চলে আসলাম। সব থেকে বড় কথা যে আমরা যে আয়োজনটা করি এখানে খুবই আগ্রহ নিয়ে করি। কেন বাজারটা করলে সবাই হাতে হাতে গুছাই ফেলে, রান্নাটা সবাই হাতে হাতে করে ফেলে, কষ্ট হয় না দেখি আমরা প্রতি মাসে করতে সাহস পাই। কারণ আমাদের এক্সট্রা কোনো লোক নিতে হয় না এই কাজের জন্য, কারণ আমাদের এখানে যারা আছে আমরা কলিগরা সবাই মিলেঝিলিয়ে কাজটা করে ফেলি। আর এই আয়োজনটা করার মেইন উদ্দেশ্য একটা, সেটা হলো আমরা এমন একটা পেশায় আছি, এখানে আমাদের সব রোস্টার ডিউটি। কারো সকাল, কারো বিকাল, কারো নাইট। এর জন্য সবার সাথে সবার প্রতিদিন দেখা হয় না। এমন এমন কেউ কেউ আছে যে কারোর সাথে কারো এক সপ্তাহে দেখা হয় না। তো প্রতি মাসেই ছোটখাটো একটা আয়োজন করলে কি হয়, সবাই আমরা এক জায়গায় মিলিত হই, তখন খাওয়া দাওয়া করি, বিনোদন করি, তার ফাঁকে তাদের কথা আমরা শুনি, আমাদের কথা তারা শুনে, সবার সাথে সবার দেখা হয়, তো মাইন্ড ফ্রেশ হয়, খুব ভালো লাগে। এটা একটা মেইন উদ্দেশ্য। অনেক কথাই তো বলে ফেললাম, কিন্তু আমি মেইন কথা এখনো বলি নাই। মেইন কথা হলো যে আমাদের মিনি পার্টির যে মেনুগুলি এখন আমি বলিনি। কেন বললে হয়তো অনেকেই লোভ লাগতে পারে, তো সমস্যা নেই, লোভ লাগুক, কারণ আমি তো আমার ভিডিওটা তো মোবাইল থেকে দেখবে, তো লোভ লাগলে সমস্যা নেই। বরঞ্চ ভালো হবে, আগ্রহ করে সবাই করে করে এরকম খাবে। তো আমাদের আজকে মেনু কম তেলে পোলাও, তার সাথে মাছের ভর্তা, চিকেন রোস্ট, আর মাটন কারি। তবে প্রতিটা মানুষেরই মাইন্ড রিফ্রেশ করার জন্য এরকম কোনো কিছু আয়োজন করা উচিত ছোটখাটো মাঝে মাঝে। আর আমরা এমন একটা জায়গায় আছি, আইসিইউ, যেখানে মাইন্ড ফ্রেশ করতেই হয় প্রতি মাসে, না হলে কাজ করা যায় না। কারণ এখানে সবসময় আমার মুমূর্ষু রোগীর সেবা দিয়ে থাকি। আর মুমূর্ষু রোগীর সেবা দিতে গেলে মেন্টালিটি সম্পূর্ণ আলাদা হতে হয়, কারণ মানসিকতা আলাদা না হলে এই রোগীর সেবা দেওয়া যায় না। আর সবার মানসিকতা যদি আলাদাই হতো, একই রকম হতো, তাহলে সবাই সারা বিশ্বে সবাই আইসিইউ সিসিউ দিয়ে কাজ করতো, কেউ ওয়ার্ডে করতো না, কেউ কেবিনে করতো না। তাই কেবিনে কেবিনের মানুষের কেবিনের সেবা যারা দেয় তাদের মেন্টালিটি একরকম, আইসিইউ সেবা যারা দেয় তাদের মেন্টালিটি একরকম, সিসিউ সেবা যারা দেয় তাদের মেন্টালিটি একরকম। তো এর জন্য আমি সবার প্রতি রিকোয়েস্ট করবো যে আমরা আইসিইউ তে কাজ করি, তো সবাই দোয়া করবেন যে আমরা যে মানসিকতা নিয়ে আইসিইউ তে কাজ করতেছি, মুমূর্ষু রোগীর সেবা দিচ্ছি, জানি এরকম সেবা আমরা দিতে পারি, এরকম মানসিকতা সব সময় থাকে। কারণ এখানে একটা ভালো মানসিকতা না হলে কোনোভাবেই সেবা দেওয়া যায় না, কারণ আইসিইউ সিসিউ রোগীগুলি সম্পূর্ণ ডাক্তার এবং নার্সের উপরে নির্ভরশীল। আর রোগীর লোক কখনোই পাশে থাকে না, তারা থাকে অলওয়েজ বাহিরে। দুই একটা টাইম, সকাল বিকালে দুই একটা টাইম নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, এতটুকু ডিউরেশন, যে এতটুকুর মধ্যে আপনার রুগীকে দেখতে পারবেন, দেখবেন। বাকি সময় তারা বাইরেই বসে থাকে, তো রুগী সম্পূর্ণ আমাদের উপরে। আর ওই আমাদের উপর যখনই থাকে, তখন তাকে আমার মতো করে দেখতে হবে, এই মানসিকতা থাকতে হবে। না হয়তো আসলে আমি ওই রুগীর সেবা দিতে পারবো না, প্রপার কাজ করতে পারবো না। তো সবাই আমাদের সারা বিশ্বে যারাই আইসিইউ তে কাজ করে, সিসিউ তে কাজ করে, এনআইসিইউ তে কাজ করে, তাদেরকে সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, জানি আইসিইউ সিসিউ এনআইসিইউ নার্সদের মানসিকতা সম্পূর্ণ আলাদা হয়, এবং ওদের জানি ধৈর্য শক্তি অনেক বেশি হয়। কারণ এই ধৈর্য শক্তি বেশি না হলে তো এখানে রোগী সেবা দেওয়া যাবে না। এনআইসিইউ এটা ক্রিটিক্যাল জায়গা, মানে ছোট ছোট বাচ্চা থাকে ওইখানে, নার্স যদি বিরক্ত হয়, তার মানসিকতা যদি ভালো না হয়, তাহলে তো ওই বাচ্চাদের সেবা করা যাবে না। একজন সৃষ্টিকর্তা ঠিকই মনে হয় এরকমই তৈরি করে দেয় ওদেরকে, যে ও আসলে এনআইসিইউর জন্য ফিক্সড, এনআইসিইউর জন্য পারফেক্ট। কেন ওর মানসিকতা এরকমই না হয়, কেন সবাই এনআইসিইউতে আসে না? তো কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, সে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই আমার মতো কর্মের পাশাপাশি বিনোদন করবেন, কারণ বিনোদন মানুষের জীবনযাপনের একটা অংশ। যার জীবনে বিনোদন নাই তার আসলে জীবন বলাই চলে না, কারণ বিনোদন ছাড়া কখনো কোনো মানুষের জীবন চলে না। তো সবাইকে যেটা বলবো, সবাই আমার ভিডিওটা পুরো প্লে করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার ব্যক্তিগত বিষয়, করলেও খুশি, না করলেও খুশি, না করলে বেশি খুশি হব। তো লাইক কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি আমার নিজেকে শুধরাই নিব। আর আমি যে পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইলো সবাইকে, কারণ আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবেন, আর ভিডিওগুলি প্লে করবেন, তাহলে আমি বেশি বেশি খুশি হব। আর বেশি বেশি খুশি হয়ে বেশি বেশি ভিডিও আপলোড করব। এখন যদি আপনারা বেশি বেশি খুশি না করেন, তাহলে তো আমি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো না।